হ্যালো গাইস, গত কয়েকদিন ধরে দুটো ছবি বা কন্টেন্ট আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। আমাদের দুজন স্টার কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির আর রাফসান দা ছোট ভাই তাদের সদ্য কেনা গাড়ি নিয়ে পোস্ট করেছেন। সালমানকে দেখা যাচ্ছে তার দুটো আলাদা রঙের মার্সিডিজ বেঞ্জের সাথে, আর রাফসান তার বাবা মাকে গিফট করেছেন তাদের স্বপ্নের গাড়ি অডি। এই গাড়িগুলোর এক একটার দাম কয়েক কোটি টাকা করে। সালমানের বয়স এখন মাত্র ৩০ আর রাফসানের আরও কম, মাত্র ২৭। এত অল্প বয়সে এ ধরনের সাফল্য নিঃসন্দেহে সবার জন্য অনুপ্রেরণার। সালমান তার ছবির সাথে ক্যাপশন দিয়েছেন, এমনে ফেল করতে থাকলে আপনার ছেলে রিকশাও চালাতে পারবে না। এই কথাটা নিশ্চয়ই তার কোনো শিক্ষক তাকে বলেছিলেন। কথাটা যে ফলেনি সেটা তো দেখাই যাচ্ছে। সালমান নিজে ড্রপ আউট, রাফসানেরও কিন্তু ব্রেক অফ স্টাডি আছে। ছোটবেলা থেকেই আমরা শিখে আসছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন কথা হচ্ছে, তাহলে আর ট্র্যাডিশনাল পড়াশোনার দরকার নেই? চাকরি বাকরি না করে শুধু কন্টেন্ট বানিয়েই গাড়ি বাড়ি করে ফেলা যাবে? বাস্তব চিত্রটা কিন্তু আসলে ভিন্ন। যেমন ধরা যাক আমাদের ক্রিকেটের অবস্থা। আমাদের জাতীয় দলে যারা স্টার আছেন তারা সবাই কিন্তু কোটিপতি, কিন্তু এই হাতে গোনা কয়েকজনের বাইরে যারা আছেন তাদের কোনো আর্থিক নিরাপত্তা নেই। তার উপর একটা বয়সের পর ক্রিকেট ছেড়ে দিলে তাদের অবস্থা হয় আরও অসহায়। তাই একটা ব্যাকআপ প্ল্যান তাদের রাখতেই হবে। আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক ভিডিওতেই তাদের বাবা মা বা ফ্যামিলি মেম্বারদের হাসি মুখে অংশগ্রহণ করতে দেখা যায়। সাধারণ দৃষ্টিতে মনে হতেই পারে এরা কি সাংঘাতিক সাপোর্টিভ। আসলে এসব করার একমাত্র বাস্তব কারণ হলো এখান থেকে বেশ মোটা অঙ্কের টাকা আসে। তা না হলে এদের কাউকেই খুঁজে পাওয়া যেত না। দ্যাটস ট্রু। একটা সময়ে ইউটিউব, ফেসবুক বা টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো স্টার কন্টেন্ট ক্রিয়েটর দরকার ছিল, কারণ তাদের দর্শক টানার একটা ব্যাপার ছিল। তাই তারা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটরদের প্রমোট করত। কিন্তু এখন তাদের সেই প্রয়োজনীয়তা ফুরিয়েছে। আরেকটা কথা স্বীকার করতে হবে, এই ভিডিও প্ল্যাটফর্মগুলো অনেক বেশি গণতান্ত্রিক। এখানে যে কেউ এসে কন্টেন্ট বানিয়ে হিট হয়ে যেতে পারে। ফলে এখন ভিউয়ার্সের চাইতে কন্টেন্ট ক্রিয়েটর বেশি। সব ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর ঘুরে বেড়াচ্ছে, আর হাতে হাতে স্মার্টফোন চলে আসায় এখন ভিডিও বানানো অনেক সহজ। ফলে ফেসবুক বা ইউটিউবের কাছে এখন কন্টেন্টের কোনো অভাব নেই। ডিম্যান্ডের তুলনায় সাপ্লাই বেশি হয়ে যাওয়াতে এখন তারা তাদের রেভিনিউ অনেক কমিয়ে দিয়েছে। আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জাস্ট কন্টেন্ট বানিয়ে এত টাকার মালিক কিভাবে হওয়া সম্ভব? আসলে এদের পরিচয় এখন শুধু আর কন্টেন্ট ক্রিয়েটারে সীমাবদ্ধ নেই। তারা এখন এক একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ফলে সব নামকরা ব্র্যান্ড তাদের পিছনে ছুটছে তাদের বিজ্ঞাপনের জন্য। তাই ইনকামও এখন আকাশ ছোঁয়া। আমাদের পাশের দেশ ভারতের অবস্থাটাও একই রকম। সেখানকার যারা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যেমন ভুবন বাম, কারি মিনাতি বা প্রজাক্ত কলি, তারা সবাই আজ মিলিয়নিয়ার, আর এদের সবার বয়সই ৩০-এর নিচে। এটা আসলে নতুন একটা ফেনোমেনা। ৯০-এর দশকের শেষের দিকে সিলিকন ভ্যালিতে যে .com কোম্পানির তথ্য বিপ্লব শুরু হয়েছিল, তার ফলেই সৃষ্টি হয়েছিল বিল গেটস বা এলন মাস্কের মতো তরুণ বিলিয়নিয়ারদের। আজকের কিশোর বা তরুণরা যারা এইসব সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারদের লাভিশ লাইফস্টাইল দেখে কোনো রকম প্রস্তুতি ছাড়াই কন্টেন্ট বানানোর মিছিলে ঝাঁপ দিচ্ছেন, তারা প্লিজ আগে চেষ্টা করুন নিজেকে গড়ে তোলার জন্য। বেসিক এডুকেশনের পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্ট করে সেই অনুযায়ী ক্যারিয়ার প্ল্যানিং করুন। মার্সিডিজ বা ওডি একদিন আপনারও হবে। সো ফ্রেন্ডস, এই বিষয়ে আপনাদের কার কি মতামত কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দিন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।